হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টি বলবো সেটা হলো জিরো এফআইআর। অনেকে ভাবছেন যে আবার জিরো এফআইআর কি। যারা ভাবছেন জিরো এফআইআর কি তারা ঠিকই ভাবছেন, কারণ পুরনো যে আইন ছিল অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড, সেখানে জিরো এফআইআরের কোনো প্রভিশন ছিল না। যার ফলে অনেকের উপর অত্যাচার হলেও অনেকে থানায় গিয়ে এফআইআর করতে পারতেন না, কারণ যে থানার একটি এলাকার মধ্যে সেই ঘটনাটি ঘটেছে সেই থানাতে গিয়েই এফআইআর করতে হতো। কিন্তু নতুন যে আইন 1 জুলাই 2024 সালে কার্যকরী হয়েছে, অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটাকে সংক্ষেপে BNSS বলা হয়, সেই BNSS এর ধারা 173-এর মধ্যে এই জিরো এফআইআর এর প্রভিশনের কথাটা বলা আছে। সেখানে সরাসরি জিরো এফআইআর শব্দটা ব্যবহার করা নেই, কিন্তু সেখানে বলা আছে ইরেসপেক্টিভ অফ দ্য এরিয়া হোয়ার দ্য অফেন্স ইজ কমিটেড। অর্থাৎ এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই যে যদি ধরুন কুচবিহারের একটি মেয়ে, তার বিয়ে হলো বারাসাতে তার শ্বশুর বাড়িতে অত্যাচার চলছে এবং এমন একটা পরিস্থিতি হলো যে তার বাবা মা সেই মেয়েটিকে কুচবিহারে নিয়ে আসতে বাধ্য হলেন, কিন্তু এফআইআর করার মতো পরিস্থিতি ছিল না। তো পুরনো আইন অনুযায়ী তিনি কুচবিহার কোতোয়ালি থানায় এফআইআর করতে পারতেন না, কিন্তু নতুন আইন অনুযায়ী তিনি কুচবিহার কোতোয়ালি থানাতে গিয়েও এফআইআর করতে পারবেন। সেক্ষেত্রে থানা কর্তৃপক্ষ তার অভিযোগ রিসিভ করবে, নথিভুক্ত করবে এবং একটি নাম্বার বসাবে, সেই নাম্বারটি হবে হচ্ছে 0। সেই কারণেই তাকে জিরো এফআইআর বলা হয়, কারণ সেই 0 নাম্বারের এফআইআর কুচবিহারের কোতোয়ালি থানা তদন্ত করতে পারবে না। কোতোয়ালি থানা সেই এফআইআরটিকে পাঠিয়ে দেবে বারাসাতে, সেই কনসার্নড পুলিশ স্টেশনে, মানে যেখানে ঘটনাটা ঘটেছিল সেই থানাতে। সেই থানাতে আবার রেগুলার এফআইআর নাম্বার পড়বে এবং তদন্ত শুরু হবে। তদন্ত প্রক্রিয়া যেভাবে BNSS-এ বলা আছে সেভাবে হবে। কাজেই এখন যদি কগনিজেবল অফেন্স হয়, কগনিজেবল অফেন্স মানে হচ্ছে হিনিয়াস ক্রাইম যেগুলোকে বলা হয়, মার্ডার, রেপ, ছিনতাই, ডাকাতি, পক্সো আইন বা বধূ নির্যাতন, এই সমস্ত আইনগুলোর, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যে কোনো থানাতে গিয়েই অভিযোগ করতে পারবে যে কেউ, এবং সেক্ষেত্রে সেটা জিরো এফআইআর হিসাবে ট্রিট হবে এবং সেই জিরো এফআইআরটি যেই এলাকায় ঘটনাটি ঘটেছিল সেই থানাতে পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক, আমার চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে আরও অনেক এই ধরনের ইনফরমেশন আমি আপনাদের দিতে পারবো।